ওহুদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হিজরতের তৃতীয় বছর 7ই শাওয়াল রোজ শনিবার ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। এই ওহুদের যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 121 নং আয়াত থেকে প্রায় 60টা আয়াত পর্যন্ত 180 আয়াত পর্যন্ত প্রায় এই ওহুদের যুদ্ধের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ওহুদের যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে যে আয়াত নাজিল করেছেন, যে আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে, মুমিনদেরকে অবগত করিয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যুদ্ধের যে দিক নির্দেশনা দিয়েছেন বা যুদ্ধে যা সংগঠিত হয়েছে এই বিষয়ে বিশেষ করে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইদ গদাওতা মিন আহলিকা, আর ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি ভোরবেলা বের হয়েছেন আপনার পরিবারের কাছ থেকে। কেন বের হয়েছেন? তুওয়াউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, যুদ্ধের ময়দানে মুমিনদেরকে সুবিন্যস্তভাবে সাজিয়ে দেওয়ার জন্য আপনি যখন আপনার পরিবারের কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে বের হয়েছেন সকালবেলায়, ভোরবেলায়। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যে ওহুদের যুদ্ধের প্রথমে আল্লাহ রাসূল একবার ভোরবেলায় যুদ্ধের জন্য বের হয়ে গেছে। তিনি তার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিলেন। সেখান থেকে বিদায় নিয়ে তিনি সরাসরি যুদ্ধের ময়দানে চলে গেছেন। মদিনা থেকে প্রায় 3 মাইল দূরে ওহুদ প্রান্তর অবস্থিত। এই 3 মাইল আল্লাহ রাসূল হেঁটে হেঁটে সেখানের মধ্যে গিয়েছে এবং এই যুদ্ধের কারণটা, মূল যে কারণ, সেই কারণ হচ্ছে বদরের প্রান্তরে, বদরের যুদ্ধে যখন কুরাইশরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে এবং তাদের নেতৃত্বস্থানীয় যে সমস্ত শীর্ষ নেতারা এ যুদ্ধে নিহত হয়েছে, তার প্রতিশোধ স্বরূপ তারা ওহুদের যুদ্ধের আহ্বান করছে, ওহুদের যুদ্ধের ডাক দিয়েছে এবং এই যুদ্ধ তারা বিজয় লাভ করবে এরকমের প্রস্তুতি নিয়ে, বিশাল প্রস্তুতি তারা গ্রহণ করছে এবং তাদের যুদ্ধ করার জন্য যত রকমের সরঞ্জাম প্রয়োজন, অস্ত্র শস্ত্র প্রয়োজন, তাদের ব্যবসার লভ্যাংশ থেকে তারা সেই টাকা জোগাড় করে এই সমস্ত অস্ত্র শস্ত্র তারা তৈরি করেছে, জোগাড় করেছে। করার পরে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে এবং লোক ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে, মক্কার বিভিন্ন জায়গা থেকে অলিতে গলিতে তারা লোক এভাবে খোঁজ করি নিয়ে এই যুদ্ধে প্রায় 3000 সৈন্য তারা জোগাড় করছে কুরাইশরা। এই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের আগের দিন শুক্রবার ছিলেন। শুক্রবারে জুমার নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আস্তে আস্তে সব প্রস্তুতি গ্রহণ করলেন এবং যুদ্ধের কি কি প্রয়োজন সেটা যুদ্ধ করার জন্য সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ সভা ডাকলেন। এই পরামর্শ সভার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই, তাকে এই প্রথমে ইতিপূর্বে আর কোনো পরামর্শ বৈঠকে তাকে ডাকা হয়নি। এই বৈঠকে কিন্তু তাকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে এবং
যে সমস্ত বিজ্ঞ সাহাবায়ে কেরামরা ছিল তারাও সেই বৈঠকের মধ্যে উপস্থিত ছিল। যুদ্ধের মধ্যে পরামর্শের মধ্যে তারা প্রস্তাব দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই সহ এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সহ তারা পরামর্শ দিয়েছে যে আমরা যুদ্ধটা মদিনার মধ্যে থেকেই যুদ্ধটা পরিচালনা করব। যদি তারা আমাদেরকে আক্রমণ করতে আসে তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কেননা আমাদের দক্ষ তীরন্দাজ রয়েছে এবং শক্তিশালী বীর বাহাদুররা রয়েছে। তারা যদি কুরাইশরা আক্রমণ করে তাহলে এটা প্রতিহত করা মদিনার মধ্যে থেকে আমাদের জন্য সহজ হবে। এটা বিশেষ করে যারা বিজ্ঞ সাহাবী, যাদের জ্ঞান গরিমা অনেক বেশি, তারাই পরামর্শটা দিয়েছে। কিন্তু কিছু সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, যেমন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে আরও অনেক সাহাবায়ে কেরাম তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সামনে অগ্রসর হয়ে যুদ্ধ করব, আমরা মদিনার মধ্যে থেকে না, মদিনা থেকে বের হয়ে আমরা সেখানে গিয়ে যুদ্ধ করব। তখন আল্লাহ রাসূল ওই দিন রাতে একটা স্বপ্নে দেখছে, যে স্বপ্নের অর্থ হচ্ছে তিনি দেখছেন গাবি দেখছেন। গাবি যারা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা উত্তম কিছু হবে, ভালো কিছু হবে। আবার উনি স্বপ্নে দেখলেন তার যেই অস্ত্র, যে তরবারি, সে তরবারির ধার কমে গেছে। তাহলে এই যখন তরবারির ধার কমে গেছে, এটা দ্বারা বুঝাইছে তিনি যুদ্ধে পরাজয় বরণ করবেন। এখন আল্লাহ রাসূলেরও ইচ্ছা ছিল যে মদিনার মধ্যে থেকে তিনি যুদ্ধ পরিচালনা করবেন, কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম তাদের অতি উচ্ছ্বাসী, অতি উচ্চ বিলাসের কারণে তারা বলতেছে, না, আমরা মদিনা থেকে বের হয়ে সামনে অগ্রসরে আমরা তাদেরকে প্রতিহত করব, আমরা সেখানে গিয়ে যুদ্ধ করব। তখন আল্লাহ রাসূল শেষ পর্যন্ত অধিকাংশ সাহাবায়ে কেরামের যখন এই মতটা দেখলেন, দেখার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে, তাহলে আমরা মদিনা থেকে বের হয়ে আমরা সেখানে গিয়ে যুদ্ধ করব। এভাবে পরামর্শ শেষ হয়ে গেছে। পরামর্শ হবার পরে একজন সাহাবী মারা গেছে, তার জানাজা শেষ করছে আল্লাহ রাসূল। জানাজা শেষ করে তিনি যুদ্ধের ময়দানের দিকে, যুদ্ধের যেই পোশাক, সেই পোশাক পরিধান করছে এবং এভাবে মাগরিবের নামাজের, আসর নামাজ গেল, মাগরিবের নামাজ, এশার নামাজ, এগুলা সব কিছু নামাজ শেষ করার পরে রাত্রে অতিবাহিত হয়েছে। অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমরা বের হও। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়ে তিনি যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছেন। যুদ্ধের ময়দানের দিকে যখন রওনা দিয়েছেন, মুসলমানদের সংখ্যা ছিল 950 জন, প্রায় 1000-এর মতন ছিল, বেশিরভাগের বলতেছে 950 জন। এর মধ্য থেকে শাওয়াত নামক জায়গার মধ্যে তারা যখন পৌঁছেছে, সেখানে পৌঁছার পরে তখন আব্দুল্লাহ ইবনে উবাই, তার নেতৃত্বে সে 300 জন, তার সাথে যারা সৈন্য ছিল, যারা শরীক ছিল, তাদেরকে নিয়ে সেই পথ থেকে ফিরে আসছে। সে অজুহাত দেখিয়েছে যে আমরা যুদ্ধ, আমার যে সমস্ত সৈনিকরা আছে তারা এই যুদ্ধে তত বেশি পারদর্শী না, তারা যুদ্ধ সম্পর্কে অত বেশি ওয়াকিফাল না, তারা যুদ্ধ অত পারদর্শী না। এই সমস্ত কারণ দেখায় সেই প্রতিমধ্য থেকে আব্দুল্লাহ ইবনে উবাই, তার যে সমস্ত সঙ্গী সাথীরা ছিল, তারা সেখান থেকে চলে আসছে। মূলত এরা হচ্ছে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই সে ছিল মুনাফিকদের সর্দার, তার নেতৃত্বে বিভিন্ন রকমের বুঝাই সে মুসলমানদেরকে নিয়ে, তার সাথে সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে নিয়ে সে চলে আসছে। যখন চলে আসছে তখন এখন এই মুসলমানদের সংখ্যা আছে মাত্র 700 জন। এই 700 জনের মধ্যে দুইটা দলের
তারা যুদ্ধ না করার জন্য তাদের মন মানসিকতা মানে মন ভেঙে গেছে, যে তারা যুদ্ধ করার জন্য এখন মন মানসিকতা নাই। যখন দেখছে এভাবে যুদ্ধের ময়দানের থেকে মাত্র 300 জন চলে আসছে, আর 700 জন দিয়ে তারা কি যুদ্ধ করবে। তো এইরকমের চিন্তা ভাবনা করা থেকে দুইটা গোত্র, একটা হচ্ছে বনু হারেস আর একটা হচ্ছে বনু সালামা, এই দুইটা গোত্র এরা পুরাপুরি মন ভেঙে গেছে, যে এরা বলতেছে আমার 300 জন যখন চলে গেছে আমরা কি আর যুদ্ধ করব। এটা বলি তারা মানে যুদ্ধ না করার জন্য অনীহা প্রকাশ করতেছে। তখন বীর বিক্রম কিছু সাহাবী তাদেরকে বুঝাইছে এবং আল্লাহ তাআলা ওহী নাযিল করছে, তাদেরকে সান্ত্বনা দিয়েছে, তাদেরকে বিজয়ের যুদ্ধে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং তারা জয়লাভ করবে এই সমস্ত কথাবার্তা আল্লাহ রাসূল তাদেরকে অভয় দিয়েছে। সমস্ত বিষয়গুলো বলছে, বলার পরে যাক শেষ পর্যন্ত তারা যুদ্ধের জন্য রওনা দিয়েছে। যুদ্ধের ময়দানের দিকে আল্লাহ রাসূল একবার সকাল সকাল যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। যে ময়দানটা সেটা হচ্ছে উহুদ প্রান্তর। উহুদ প্রান্তরে যখন আল্লাহ রাসূল সেখানে পৌঁছার পরে তিনি অত্যন্ত রণকৌশলী ছিলেন। তিনি মুসলমানদেরকে এমনভাবে বিভিন্ন এই ঘাঁটি বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়েছে এবং মুসলমানদের পিছনে রাখছে উহুদ পাহাড়, যাতে পিছনের দিক দিয়ে জায়গাটা নিরাপদ থাকে, যার কারণে উহুদ পাহাড়টা মুসলমানদের পিছনে রাখছে। তার মানে হচ্ছে সামনে থেকে যারাই আসবে তাদেরকে আক্রমণ করা সহজ হবে, কারণ পিছনের জায়গা পাহাড় আছে, সেটা একটা নিরাপদ। এভাবে আল্লাহ রাসূল সকলকে সুবিন্যস্তভাবে এভাবে সাজিয়েছেন। সাজানোর পরে আল্লাহ রাসূল উহুদের দুইটা পাহাড়ের পাদদেশ দিয়ে মানে একটা গিরিপথ ছিল, এই গিরিপথের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীকে দায়িত্ব দিছে তীরন্দাজ, যে তোমরা আল্লাহ রাসূল বলছে আমাদেরকে আমাদের গোশত যদি ফাঁকিয়ে ঠোকরায় খায় তারপরও তোমরা এই গিরিপথটা ছেড়ে দিও না, যে এই গিরিপথ তোমরা যে অবস্থা হোক এটা সংরক্ষিত রাখবে, এটা যাতে কোনো সৈন্য এখান দিয়ে প্রবেশ করতে না পারে। যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানরা যুদ্ধের প্রথম অবস্থা তাদের পাল্লা ভারী, তারা জয়লাভ করছে প্রথম পর্যায়ে, যুদ্ধের প্রথম পর্যায়ে তারা জয়লাভ করছে। করার পরে মুসলমানরা গনিমতের মালের জন্য তারা সকলে ময়দানের মধ্যে চলে আসছে। যখন গনিমতের মালের জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে, আসার পরে ওই আল্লাহ রাসূলের উহুদের যে গিরিপথ ছিল, পাহাড়ের যে গিরিপথ, এই গিরিপথের মধ্যে যে 50 জনকে দিছে তাদের মধ্য থেকে 40 জন চলে আসছে, আর মাত্র 10 জন আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর তাদেরকে নিষেধ করছে, যে আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করছে আমরা জয়লাভ করি অথবা পরাজয় বরণ করি, এই পথ না ছাড়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করছে। কিন্তু সাহাবায়ে কেরাম বলছে, তাদের মধ্য থেকে 40 জন বলতেছে না আমরা তো যুদ্ধে জয়লাভ করছি, আর এখানে থাকার কোনো প্রয়োজন নাই। তারা ওই সম্পদের জন্য গনিমতের মালের জন্য এই পথ ছেড়ে তারা চলে আসছে। চলে আসার পরে যখন যুদ্ধ থেকে কাফেররা পরাজিত বরণ করে তারা যখন চলে যাওয়ার জন্য তৈরি হয়েছে, পাহাড় ঘুরি তারা যখন পিছন দিয়ে এভাবে যাইতেছিল, তখন খালিদ ইবনে ওয়ালিদ সে দেখতেছে এই পথটা পিছন দিয়ে পথটা অরক্ষিত, তখন সে পিছনের দিক দিয়ে আক্রমণ চালাইছে। আক্রমণ চালানোর পরে পিছনের দিক থেকে যখন আক্রমণ চালাইছে তখন মুসলমানরা হতভম্ব হয়ে গেছে, তারা দিক বিদিক ছুটাছুটি করা শুরু করে দিয়েছে। পিছন দিক থেকে আক্রমণ করছে, এখন দিশ করতে পারে না কিভাবে যুদ্ধ করবে। এখন এইভাবে যুদ্ধের ময়দানে প্রায় 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে তখন আল্লাহ রাসূল ওই ময়দানের মধ্যে শয়তান একটা গুজব ছড়াই দিছে যে মুহাম্মদ নিহত হয়েছে, নাউযুবিল্লাহ। এইভাবে একটা অপপ্রচার চালাই দিছে। যখন এই অপপ্রচারটা চালাইছে তখন স্বাভাবিক যে সমস্ত মুসলমানরা ছিল, সাধারণ মুসলমানরা, তাদের মন মানসিকতা আরও ভেঙে গেছে, মানে যুদ্ধ করার ওই মানসিকতা এখন তাদের নষ্ট হয়ে গেছে। কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরাম তারা যুদ্ধ চালিয়ে যাইতেছে, তাদের কোনো ভয় নাই, তারা একাধারে যুদ্ধ চালাইতেছে, তারা যুদ্ধ করতেছে আর শহীদ হইতেছে। এভাবে অনেক সাহাবী তাদের এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন আহ্বান করে বলছে যে আমি এখনো আছি, আমি এখনো জীবিত আছি, তখন আল্লাহ রাসূলকে রক্ষা করার জন্য 10 থেকে 12 জন, কে বলতেছে 11 জন সাহাবায়ে কেরাম উনাকে চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে যাতে কাফেররা উনাকে আক্রমণ না করতে পারে। এবং যুদ্ধের এক পর্যায়ে মুসলমানরা ময়দান থেকে পলায়ন করা শুরু করে দিয়েছে, কেউ এদিক যে যেদিক পারে মানে পলায়ন করা শুরু করে দিয়েছে। যুদ্ধের পরিস্থিতি এখন খারাপ দেখছে, কিন্তু এই পরিস্থিতিতে কাফেররা পুরাপুরি মুসলমানদেরকে পরাজিত না করে তারা আবার চলে গেছে। চলে যাওয়ার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যারা ছিল ওনার সাথে 10-12 জন ওনাকে নিয়ে উহুদ পাহাড়ের মধ্যে উপরে উঠছে। এবং আল্লাহ রাসূলের ওই যুদ্ধের ময়দানে ওনার এই 60টা দাঁত শহীদ হয়ে গেছে, উপরের 2টা নিচের 2টা, সামনের এই 60টা দাঁত শহীদ হয়ে গেছে। এবং সাহাবায়ে কেরামদের মধ্য থেকে এই তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহ রাসূলকে এমনভাবে সেফটি দিয়েছে, যতগুলা তীর আসছে উনি সবগুলা নিজের গায়ের মধ্যে ধারণ করছে। আরও একজন সাহাবী এভাবে আল্লাহ রাসূলকে নিজের জীবনের বিনিময়ে আল্লাহ রাসূলকে রক্ষা করার চেষ্টা করছে। তো এই যুদ্ধের ময়দানে যখন এইভাবে মুসলমানদের একটা পরাজয় হয়ে গেছে, পরাজয় হয়ে যাওয়ার পর কাফেররা যখন চলে গেছে, চলে যাওয়ার পরে এরা কিছু দূর যাওয়ার পরে তাদের একটা মনের ভিতরে চিন্তা আসলো যে আসলে আমরা তো যুদ্ধ তাদেরকে পুরোপুরি খতম করতে পারিনি, তাদেরকে শেষ করতে পারিনি। তখন তারা যুদ্ধ আবার করার জন্য পুনরায় ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় ঢুকাই দিয়েছে। যদি ওই সময় তারা ফিরে আসে মুসলমানদেরকে আবার আক্রমণ করতো তাহলে মুসলমান নিঃশেষ হয়ে যেত, মুসলমান সব শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তাদের মনের ভিতরে ভয় ঢুকাই দেওয়ার কারণে তারা এই আর যুদ্ধের সামনে অগ্রসর হয় না, পুনরায় ফিরে আসে, মুসলমানদেরকে আক্রমণ করেনি। এরপরে যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকছে, যারা ছিল ময়দানে তাদেরকে ডাকছে। এমন দুর্বল পরিস্থিতি মুসলমানদের সেই সময় তৈরি হয়েছে যে তারা ওই পিছন দিয়ে কাফেরদেরকে আবার আক্রমণ করবে ওই শক্তি সাবাস পর্যন্ত তারা হারাই ফেলাইছে, এমন দুর্বল হয়ে গেছে তাদের। এখন এই যুদ্ধের মধ্যে মুসলমানরা অতি উচ্চ বিলাসী ছিল, উচ্চ আশা আকাঙ্ক্ষা ছিল যে তাদের সংখ্যা বেশি, বদরের তুলনায় তাদের সংখ্যা বেশি, বদরের তুলনায় তাদের অস্ত্র শস্ত্র বেশি। এইরকমের তাদের মনের ভিতরে জিনিসের প্রতি, মানুষের প্রতি একটা তাওয়াক্কুল ছিল। আল্লাহ তাআলার উপর যে তাওয়াক্কুল, যে ভরসা করা দরকার ছিল সেটা তারা করেনি। তারা বরঞ্চ জনসংখ্যার উপর, সৈন্যের উপর, অস্ত্র শস্ত্রের উপর মানে তারা তাওয়াক্কুল করছে, যার কারণে তাদের এই পরাজয় তারা বরণ করতে হয়েছে। এবং কুরাইশরা এমনভাবে প্রস্তুতি নিয়ে আসছে এই যুদ্ধের ময়দানে, তারা তাদের স্ত্রীদেরকে, তাদের যতজনের স্ত্রী ছিল তাদের স্ত্রীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে আসছে। উদ্দেশ্য একটাই যে স্ত্রীরা তাদেরকে উৎসাহ যোগাইবে এবং এই স্ত্রীর মায়া মহব্বতে যাতে কেউ যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করে যায়, এভাবে কুরাইশরা এভাবে তাদের স্ত্রীদেরকে পর্যন্ত এই যুদ্ধের ময়দানে নিয়ে আসছে। তার মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তাকে নিয়ে আসছে। সে এই যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে যখন আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, শহীদ করার পরে তার বুক থেকে তার কলিজা বের করে এই হিন্দা তার হাতে নিছে, নেওয়ার পরে সেই কাঁচাটারে চিবাই খেয়েছে। সে এক প্রতিশোধ দিচ্ছে যে তার বাবাকে ওদের প্রান্তরে, বদরের প্রান্তরে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত করছে, তার প্রতিশোধ স্বরূপ সেই এই কাজটা করছে। তো এই যুদ্ধের ময়দানে মোট কথা হচ্ছে সাহাবায়ে কেরামদের কিছু ভুলের মাসুল দিতে হয়েছে এবং তারা এখান থেকে পরবর্তী যত যুদ্ধ হবে তার একটা শিক্ষা গ্রহণ করছে। যেমন আল্লাহ রাসূলের একটু আনুগত্যের বরখেলাপ করছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এই ফটটা ছেড়ে দিও না, এই পাহাড়ের গিরি ফটটা, কিন্তু তারা এখান থেকে ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে গনিমতের মালের আশায় সেখানে যাওয়ার কারণে তাদের পরিণতি এরকম হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ওয়াইদ গদাওতা মিন আহলিকা, আপনি আর ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি একবার সকালবেলায়, ভোরবেলায় আপনি আপনার পরিবার থেকে বের হয়ে তুবাবিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, মুমিনদেরকে সুবিন্যস্তভাবে সাজানোর জন্য যখন আপনি নিয়োজিত ছিলেন, তাদেরকে কে কোথায় যুদ্ধ করবে, কিভাবে করবে সেটা আপনি এভাবে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু সামিউন আলিম,
আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, আপনি কি ব্যবস্থা নিয়েছেন সেটা আল্লাহ তাআলা ভালো করে দেখেন এবং শুনেন। এখন আল্লাহ রাসূলের যুদ্ধের যে সমস্ত যা কিছু করার প্রয়োজন সবগুলা তিনি সেভাবে ব্যবস্থা করছেন, কিন্তু কিছু ভুল ত্রুটির কারণে, সাহাবায়ে কেরামদের ভুলের কারণে, ভুল চিন্তা চেতনার কারণে অনেক সময় এই যুদ্ধের কারণে এই যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজয় বরণ করছে। ইযা হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা, ইযা হাম্মাত তাইফাতানি, আর যখন ওই দুইটা দল তোমাদের মধ্যে, যখন ওই দুইটা দল তারা আন তাফশালা, তাদের সাহস হারাবার উপক্রম হয়েছে। দুইটা দল কোন দল? যে দুইটা দল মানে যখন 1000 সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানের জন্য রওনা দিয়েছে, তার মধ্যে সাউথ নামক জায়গা পৌঁছার পরে আব্দুল্লাহ ইবনে উবাই এ মুনাফিক এই ব্যক্তি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে প্রায় 300 জন ব্যক্তিকে নিয়ে সেই সাউথ নামক জায়গা থেকে যুদ্ধের ময়দান থেকে পথ থেকে সে চলে আসছে। চলে আসার পরে আউস এবং খাজরাজের দুইটা গোত্র ছিল, বনু হারেসা, বনু সালামা। এই দুইটা গোত্রের লোকের এরা যুদ্ধ না করার জন্য এরা মন মানসিকতা ভেঙে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে ইযা হাম্মাত তাইফাতানি মিনকুম, আর ওই সময়ের কথা স্মরণ করুন যখন দুইটা দল খুব চিন্তিতগ্রস্ত হয়ে গেছে, আন তাফশালা, তারা একবার সাহস হারাইবার উপক্রম হয়েছে। আল্লাহু আলিউহুমা, অথচ আল্লাহ তাআলা তাদের উভয়ের অভিভাবক। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অথচ মুমিনদের আল্লাহ তাআলার উপর ভরসা করাই উচিত ছিল। এখন যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ফরেজগার, এদের কোনো আসবাবের প্রতি, কোনো জিনিসের প্রতি ভরসা করা, তাওয়াক্কুল করা উচিত নয়। যুদ্ধের ময়দানে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে উচিত, কেননা তিনি মুসলমানদেরকে বিজয় দিতে পারে, আর বিজয় কেউ দেওয়ার কোনো ক্ষমতা নাই। সেই কারণে আল্লাহ তাআলা বলছে মুমিনদের এই যুদ্ধে তাদের বদরের তুলনায় সংখ্যা বেশি বা অস্ত্র শস্ত্র বেশি, এইভাবে তারা জিনিসপত্রের উপর ভরসা করছে, এটা মুসলমানদের করা ঠিক হয়নি। বরঞ্চ মুসলমানরা তাওয়াক্কুল করা, ভরসা করার উচিত ছিল একমাত্র আল্লাহ তাআলার উপর। এই জন্য আল্লাহ তাআলা পুরাণ কথা স্মরণ করে দিয়ে বলতেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আর অবশ্যই আমি তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছি। ওয়াংতুম আদিল্লা, অথচ ওই সময় তোমরা ছিলে একবার পুরাপুরি দুর্বল। মাত্র মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কোনো অস্ত্র শস্ত্র ছিল না, লাঠি দ্বারা তারা সেই যুদ্ধ করছে। খেজুর গাছের যে ডাল এই লাঠি দ্বারা তারা যুদ্ধ করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, বদরের মধ্যে আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করেছি। ওয়াংতুম আদিল্লা, অথচ ওই সময় তোমরা ছিলে পুরাপুরিভাবে দুর্বল। ফাত্তাকুল্লাহ, তোমাদের যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে তোমরা আরও বেশি তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা কৃতজ্ঞ হইতে পারবে। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে মুসলমানদের যে নিয়ম কানুন আল্লাহ রাসূল বলে দিয়েছে এর কিছু একটু ব্যতিক্রম হয়েছে। তারপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে পূর্বের যে যুদ্ধে তারা জয়লাভ করছে সেই জয়লাভের কথা স্মরণ করে দিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছে। আর এই যুদ্ধ থেকে যাতে শিক্ষা নেয়, কোনো জিনিসের উপর, কোনো সংখ্যার উপর, কোনো ব্যক্তির উপর ভরসা করে যুদ্ধ করা যাবে না। যুদ্ধ একমাত্র মুমিনরা করতে হবে আল্লাহ তাআলার উপর ভরসা করে, তার উপর তাওয়াক্কুল করে শুধু কেবলমাত্র মুসলমানরা যুদ্ধ করতে হবে। তাহলে আমরা এই যুদ্ধ সম্পর্কে জানছি। ইনশাআল্লাহ ওদের যুদ্ধ সম্পর্কে আরও আলোচনা আসবে, অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা এই ব্যাপারে নাজিল করছে। ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব।